আসসালামু আলাইকুম। হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিধু চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা হচ্ছে আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে মোটর বাইকের স্টান্ট নিয়ে, মোটর বাইকের মডিফিকেশন নিয়ে, মানে বেসিক্যালি স্টান্ট মডিফিকেশন নিয়ে। তো এই স্টান্ট মডিফিকেশন নিয়ে সবচাইতে বেশি কমন যেই কোশ্চেনটা, সেটা হচ্ছে ভাইয়া কত টাকা লাগে স্টান্ট মডিফাই করতে। তো এটা নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো যেটা বলছিলাম, মোটরবাইক স্টান্টের মডিফিকেশন করতে আসলে কত টাকা লাগে এটার হিসাব যদি করতে যান, তাহলে অনেকে আছে যে 5,000 টাকা দিয়েও মডিফিকেশন করে, আবার অনেকে আছে 1 লাখ টাকা প্লাস উপর দিয়েও মডিফিকেশন করে। বাট ইট ডিপেন্ড যে আপনি কত টাকা কোন পার্টসে কিভাবে খরচ করবেন, কতটা কোয়ালিটি পার্টস আপনি বিল্ড আপ করবেন মোটরসাইকেল স্টান্ট মডিফিকেশনের জন্য। তো বেসিক কিছু জিনিসপত্র আছে যে জিনিসটা আসলে না করলেই না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কতটা কম খরচে মোটরসাইকেল স্টান্ট মডিফিকেশন করা যায়। আমার সামনে আছে অ্যাপাচি 4V, যেটা আসলে বেসিক স্টান্ট মডিফিকেশন করা, এক্সট্রিম কোনো কিছু না। তো এই জিনিসটা যে টোটাল কত টাকা বাজেট হয়, এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এট ফার্স্ট একদম প্রথমেই যে জিনিসটা আসবে, মোটরসাইকেল ক্র্যাশ বার বা কেস বার বা বাম্পার, যেটাই বলেন না কেন, এই টোটাল জিনিসটা ইনস্টল করা আছে মোটরসাইকেল যখন ক্র্যাশ করবে তখন যেন মোটরসাইকেলের ক্ষতিটা মিনিমাইজ করা যায়। তো এই ক্র্যাশ বারটা বিভিন্ন টাইপের করা যায়। আলু লেলো, যাই হোক, তো যেটা বলছিলাম, এই ক্র্যাশ বারটা যদিও একটু কাস্টমাইজ করা, এটা কিন্তু স্প্রিং করে, এটা একটু কস্টলি বানানো। এই জিনিসটা আপনারা এভাবে না বানিয়ে আরো কম খরচে বানাতে পারবেন, যেটার খরচ আপনার 2500 থেকে 10,000 টাকা পর্যন্ত পড়তে পারে। মেইন পয়েন্টটা কোন জায়গায়, যে কিভাবে বানাবেন সেই পয়েন্টটা। মেইন পয়েন্ট হচ্ছে আপনারা ক্র্যাশ বারটাকে সেন্ট্রালাইজড কানেক্টেড করতে হবে, যেন হিটটা পড়লে সেন্টার থেকে আপনাকে একটা সাপোর্ট দেয়। আর অনেকে যেটা করে যে এই ধরনের ভাঁজগুলো না দিয়ে সরাসরি ডাইরেক্ট কানেক্টেড করে। তো ডাইরেক্ট কানেক্টেড করলে ক্র্যাশ করার পরে এই জিনিসটা বেঁকা হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, অথবা সরাসরি এই জায়গাটা ভেঙে যাওয়ার পসিবিলিটিস থাকে। তো এই জিনিসটা এইভাবে বাঁকা করলে এটার স্ট্রেন্থটা একটু বেটার আসে, সরাসরি এখানে পড়ে না। তো দুইটা জয়েন্ট দেয়া আছে। এই ধরনের বাম্পার গুলা বানাইতে আপনার খরচ একটু বেশি পড়বে, বাট আপনারা যদি একটু কম খরচে বানাইতে চান তাহলেও সম্ভব, যেটা 2,500 থেকে 3,000 3,500 টাকায় বানানো সম্ভব। এই ধরনের বুশ ইউজ করলে আপনাদের এখানে এটা ক্ষয় হয়, তো সরাসরি মাটিতে আটকায় না, যার কারণে একটু সাপোর্ট হয়। এখানে স্প্রিং ইনস্টল করা আছে যদিও, বাট এটা নর্মালি 2500 থেকে 3,000 টাকায় বানানো সম্ভব। এটা খুবই ইম্পর্টেন্ট। তবে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে এটা যেন হ্যান্ডেল থেকে বাইরে না যায়। হ্যাঁ, হ্যান্ডেল থেকে বাইরে গেলে, আপনার হ্যান্ডেলের পজিশন থেকে যদি বাইরে যায়, তাহলে আপনার রেগুলার রাইডের সময় প্রবলেম হবে। বাট হ্যান্ডেল থেকে যদি 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি ভিতরে থাকে, তাহলে আপনার রেগুলার রাইডে প্রবলেম হবে না। এরপরে হচ্ছে আপনার এখানে যে 12 ওকক বারটা দেয়া আছে, একদম দেখেন সিম্পল একটা রড দিয়ে বানানো, সিম্পল একটা প্লেট লাগানো, এখানে সিম্পল একটা রড এবং প্লেট লাগানো। এই জিনিসটা যেটা করবে, অনেকে অনেক হেভি করে বানানোর চেষ্টা করে, ভাবে যে এটা ক্র্যাশ হলে যেন না ভাঙে। বাট এই জিনিসটা হেভি করা ঠিক না, কারণ এটা যদি আপনি অনেক হেভি করেন, তাহলে যখন 12 ওকক হবে বাইকটা যখন আপনাকে নিচের দিকে পুল করবে বা নিচের দিকে বাড়ি দিবে, চেসিস বাঁকা হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে, যার কারণে এটা অতটা স্ট্রং করা যাবে না। নর্মাল রড দিয়ে বানানো, এটা যদি বাঁকাও হয় তাহলে এই পোর্শন থেকে বাঁকা হবে, কিন্তু আপনার চেসিসে ক্ষতি হবে না। তো এটা আমরা ঝালাই দিয়ে দিছি, এখানে লম্বা একটা রড ঢোকানো আছে চেসিসের মধ্যে, ওইখান থেকে এখানে ঝালাই করা এবং অ্যাটাচ করা। আর এখানে আপনি যে কোনো ধরনের প্লেট আপনার পছন্দ মতো লাগাতে পারেন। এটা বানাইতে আপনার ম্যাক্সিমাম 300 থেকে 500 টাকা খরচ হবে। আপনার হেডলাইট খুলে ফেলতে হবে। হেডলাইট খোলার পরে আপনি এই ধরনের স্টিল বানাইতে পারেন, যদিও এই স্টিলটা বানাইতে আমাদের অনেক বেশি খরচ পড়ছে। তো এই ধরনের স্টিল না বানায়ও আপনারা যে কোনো ধরনের পুরনো উইং শেডও কিন্তু অ্যাটাচ করা যায়, যেটা খরচ আপনার 300 থেকে 500 টাকার মধ্যে হয়ে যাবে। এরপরে অনেকে মনে করে যে লিভার মনে হয় ভেঙে যায় টার্ন করতে গিয়ে, কিন্তু না, ক্লাচ লিভারটা আমরা কেটে ফেলি, যেন হুইলি করার সময় আপনি 2 আঙ্গুল ক্লাচে এবং 2 আঙ্গুল হ্যান্ডেলে রাখতে পারেন। এই কারণে যেন ক্লাচ রিলিজ করার সময় আমাদের পুরো হ্যান্ডেলটা ছাড়তে না হয়, এটা কেটে ফেলা হয়। এই হচ্ছে বেসিক মডিফিকেশন। আর হেডলাইট এখানে যদিও ফগ লাইট লাগানো, আপনার ফগ লাইট লাগালেও 300 থেকে 500 টাকা লাইট লাগাই ফেলতে পারবে। 2,500, 500, 3,000। আর এখানে একটা যদি 500 টাকার আমরা লাইট লাগাই, তাহলে হচ্ছে আপনার 3,500। স্টান্ট মডিফিকেশন করার আগে অবশ্যই কোনো এক্সপার্টের সাথে ডিসকাস করে নেবেন, কারণ অনেকেই আসলে নিজের মতো করে মডিফাই করে, যে জিনিসটা আসলে ঠিক না। কারণ এগুলার একটা সাইজ আছে, একটা মাপ আছে। এই মাপটা যদি আপনি প্রপারলি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্টান্ট করার সময় পারফরমেন্সের দিকে ক্ষতি হবে। তো আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, এটা অনেকে দেখে এটাকে নস বলতেছে, বাট এটা একটা ব্রেথিং সিস্টেম ইঞ্জিনের, যে সিস্টেমটার কারণে ইঞ্জিনটা বেটার ব্রেথ করতে পারে। এবং ইঞ্জিন যখন উইলি করে, তখন আমাদের ফিল্টারে ইঞ্জিন অয়েল চলে আসে, যার কারণে আমরা ওই লাইনটাকে যেন সিকিউর রাখতে পারি, ওই লাইনটা দিয়ে যে ইঞ্জিন অয়েল না আসে, যার কারণে নিচের এয়ার পাসিংটা বন্ধ করে আমরা একটা এয়ার পাস করি। যখন উইলি করে তখন ইঞ্জিন অয়েলটা এখানে চলে আসে, এবং এখানে একটা প্রসেসিং সিস্টেম দেওয়া আছে, যেটাতে ক্লিন করে আবার ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে চলে যায়। এবং
এটার ব্রেথিংটা বেটার হয়, যার কারণে উইলিতে ওভার এক্সেলারেশনে এটা বেটার সাপোর্ট দেয়। এটা নস্টস এই টাইপের কিছু না। ওইটা বানাইতে আপনার 1200 থেকে 2500 টাকা খরচ হবে, ডিপেন্ড করে আপনি কয়টা ব্রিথিং লাইন দিতে চাচ্ছেন। আর এরপরে আসতেছে টুপার সিট। সিটটা রেগুলারলি আপনারা 500 টাকা দিয়েও বানাতে পারবেন, আবার 1500 টাকা দিয়েও বানাতে পারবেন। জাস্ট মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়েট এবং হাইট অনুযায়ী যখন আপনি উইলি করবেন তখন যেন আপনাকে সিটে একটা সাপোর্ট রয়ালি দেয়, কারণ বাইকটা যখন খাড়া হয়ে যাবে তখন তো এটা সমান হয়ে যাবে। সিটটা যদি সমান হয়ে যায় তখন তো আপনি পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো এখানে যদি একটা অবস্টাকল থাকে তখন এখানে আপনার রাইডাররা কিন্তু আটকাইতে পারবে এবং রাইডাররা উইলি করার টাইমে একটা সাপোর্ট নিতে পারবে। ওইখানে আমরা কস্টিং দিয়েছিলাম 2500, 500, 3000, 500, 3500, আর এখানে আমরা ধরতেছি 500, 4000, আর ওইখানে ধরতেছি আপনার 1500, মানে 5500। 5500 টাকা দিয়ে কিন্তু আপনি বেসিক স্টান্ট মডিফিকেশনটা করতে পারবেন। তো এক্সাক্ট মাপ বা এক্সাক্ট সাপোর্টের জন্য যদি আপনার এই জিনিসগুলো বানানোর জন্য কোনো কানেকশন দরকার হয় অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো। আমরা যদিও বাণিজ্যিকভাবে এগুলো করি না, বাট যদি কারো সাপোর্ট হয় আমরা ট্রাই করবো। তো যদিও এইটার টোটালটা করতে 5500 টাকা না, আরেকটু বেশি লাগছে, কিন্তু তারপরেও এই ধরনের খরচ দিয়ে কিন্তু করা সম্ভব। যে প্রশ্নটা আমরা সবচাইতে বেশি পাই যে কতটা কম খরচে স্টান্ট মডিফিকেশন করা যায়। তো আমি হাসান সিধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা অন করে। আপাতত আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, সেফলি রাইড করবেন এবং যেখানে সেখানে স্টান্ট করবেন না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর স্টান্ট রিলেটেড যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা স্টান্ট রাইডার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। টাটা।